কাট করে দিয়েছেন তামিম। 1 2 3 4 বল করলো সীমানা পার। দ্বিতীয় বলেই পেয়ে গেলেন বাউন্ডারি এই কিংবদন্তি ওপেনার। ওয়ান্ডারফুল শট, একজন ওয়েল ইনফর্ম কনফিডেন্ট ব্যাটারের মতোই তামিম শুরু করলেন। জাস্ট আউটসাইড অফ স্টাম্প, একটু রুম ছিল এবং ওয়েটটা ট্রান্সফার করেন ব্যাকফুটে এসে দুর্দান্ত কাট শটে থ্রু দ্য গ্যাপ মুহূর্তে বের করে দিলেন। তামিমের ব্যাটে যখন রানের ফুলগোধারা বইতে থাকে তখন দেখার জন্য সেটা সত্যি খুব। এবারও দেখে শুনে লিভ করলেন, হালকা ওয়ে মুভমেন্ট। ওই একটা যে পুয়ার বল ছিল সেটাকে কিন্তু পানিশ করেছেন তামিম। বাকি 3টা ভালো বল, মানে 4 বল থেকে এখন 4 রানই এসেছে এই ওভারে। ইকরাম তার লাইনটা সার্চ করছেন এবং সেক্ষেত্রে একটা দুটো বল তো ওভারে আলগা হয়ে যেতেই পারে। পিছে রান আছে, দেখে শুনে খেললে, যেহেতু ডে ম্যাচ ডিউ ফ্যাক্টরের কোনো ইস্যুজ নেই ওইভাবে। অফসাইডে আলতো করে ঠেলে দিয়ে এবারও কোনো রান আসবে না। ইয়েস, রিকোয়ার্ড রান রেট কিন্তু 6-এর উপর চলে গিয়েছে। শুরুতে পাওয়ার প্লেতে একটু সময় নেওয়া যেতে পারে। এবার লেগ সাইডে আলতো করে ঠেলে দিয়েছেন, সফট হ্যান্ডসে খেলেছেন। আবার আমরা দেখছি গুলশান ক্রিকেট ক্লাবের ফিল্ডাররা যেভাবে করে ডাইভ করছে। ইলিয়াস সানি ছিলেন এই ক্ষেত্রে দ্য মোর সিনিয়র ক্যাম্পেইনার। শট তামিমের ব্যাট থেকে, এবার জাস্ট একটু ফুলার লেন্থ ছিল এবং তামিম জানিয়ে দিলেন যে এটা আমার জন্য সহজ একটি অপরচুনিটি 4 রান পাওয়ার। It was like a bread and butter for Tamim. Slot-এ through the line, just একটা ফ্লিক অফ দ্য টো। এবং খুবই মজার বিষয় হচ্ছে মিড উইকেট মিড অনের মাঝখানের একেবারে বাইসেক্ট করেছে দুই ফিল্ডারকে, সমান দূরত্বে রেখে বলটা গ্যাপ খুঁজে পেয়েছে। দ্যাটস অল অ্যাবাউট তামিম। তামিম 13তে পৌঁছে গেলেন শটগুলোতে। এবারও ওয়াও, যতগুলো শট আছে তার মধ্যে সেরা। স্ট্রেট ড্রাইভ, আরো 4টি রান, শট অফ দ্য ডে। এগ্রি, কমপ্লিটলি এগ্রি। স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড যখন খেলেন কোনো ব্যাটার কোনো শট, আমরা দেখে নিচ্ছি শটটা দেখেন, একেবারে ব্যাটের সামনে পড়েছিল ফ্রন্ট ফুটে, স্ট্রেট ড্রাইভ, মিড অফকে ভেদ করে বল মুহূর্তেই সীমানার বাইরে। তামিম যখন ফিল্ডিংয়ে ছিল শুরুর দিকে এরকম কিছু মিড অফেই ফিল্ডিং করেন প্রবাবলি মোস্টলি উনি, এরকম বল চেস করতে গিয়ে আটকাতে পারেননি। তখন আমি কিন্তু বলেছিলাম তিনি ব্যাটিংয়ে পুষিয়ে দেবেন, সেই রকম একটা 4 পুষিয়ে দিলেন, ব্যাক টু ব্যাক বাউন্ডারিজ। এইটা তাকে অনেক বেশি আত্মবিশ্বাস যোগাবে ফর শিওর। 21 বিনা। আবারও স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, তবে ডাইভিং এফার্টে অবশ্যই কয়েকটা রান আটকাতে পেরেছেন সেই ফিল্ডার মিড অফ অঞ্চলের। 2 রানের বেশি আসবে না, তবে তামিমের ব্যাটিং দেখে মনে হচ্ছে যে তিনি একটা বড় ইনিংস করার। তামিম পুল করলেন, ব্যাটে বলে হয়নি, ফিল্ডারের হাতে ধরা এবং বড় একটা উইকেট। শাকিল ক্যাচটা নিলেন, একরাম তার 4র্থ ওভারের প্রথম বলেই পেয়ে গেলেন তামিমের উইকেট। হোয়াট এ বিউটিফুল বল। ইকরাম এক্সট্রা বাউন্স এসেছিল, পুল শটে আড়াআড়ি ব্যাটে ক্লিয়ার করতে চেয়েছিলেন মিড অনের উপর দিয়ে ইন ফ্রন্ট অফ দ্য উইকেটে শটটা খেলতে গিয়েছিলেন, কিন্তু ওই যে সুইট পার্ট অফ দ্য ব্যাট এলিভেশন বা ওই ধরনের প্লেসমেন্ট করতে পারেননি দেখে বলটা শূন্য ভাসে, দূরত্ব পায়নি, ইনার সার্কেলের মধ্যেই ছিল এবং ইজি ক্যাচ, সহজ একটা উইকেট দিয়ে তামিমের এই সম্ভাবনাময় ইনিংসটার জবনিকাপাত ঘটলো। এবং মোহামেডান খানিকটা ব্যাকফুটে গেলেও দারুণভাবে খেলায় ফিরে এলো কিন্তু গুলশান ক্রিকেট ক্লাব। আগেও বলেছি যে 2-9। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.